রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষে শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হলে এবছর ক্ষতিপূরণ পাবেন না বীমা গ্রহীতারা। নন লাইফ ইন্স্যুরেন্সকে বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন এসবিসি। বিদেশি প্রতিষ্ঠানের সাথে করা পুনঃ বীমা চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে বড় ধরনের ঝুঁকিতে থাকবে দেশের শিল্প খাত এবং সরকারি প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন শীর্ষ নির্বাহীরা। এজন্য সাধারণ বীমা কর্পোরেশনের অদক্ষতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। সাধারণ বীমা কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন ওমর ফারুক সুমন। কারখানার পুরো ঝুঁকি মোকাবেলায় বীমা করে থাকে শিল্প প্রতিষ্ঠান। সাধারণত বীমা করার ক্ষেত্রে উদ্যোক্তারা ইন্ডাস্ট্রি অল রিস্ক IAR পলিসি নিয়ে থাকেন। এতে অন্তর্ভুক্ত থাকে রায়ট, স্ট্রাইক এবং ড্যামেজ বা RSD, অর্থাৎ অগ্নিকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষে কারখানা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিয়ে থাকে বীমা কোম্পানি। তবে এবছর RSD বাদ দিয়ে পলিসি নিতে বলেছে সাধারণ বীমা কর্পোরেশন। বিদেশের সাথে করা পুনঃ বীমা চুক্তিতে RSD অন্তর্ভুক্ত করতে না পারায় এমন সিদ্ধান্ত জানিয়েছে এসবিসি। তবে এটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শীর্ষ নির্বাহীরা। শিল্পকে অনিশ্চয়তার মধ্যে রেখে ব্যবসা করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। আমি একটা পার্টির ফায়ার ইন্স্যুরেন্স করব, তারা RSD করব না, এটা হতে পারে না। আমি গ্রাহককে অনিশ্চয়তার মধ্যে রেখে ব্যবসা করতে পারবো না। সুতরাং এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ওনারা মানুক না মানুক, বাট আমরা এটা গ্রাহককে এই কভারেজটা দিব। শুধুমাত্র উদ্যোক্তাদের জন্যই যে এটা একেবারে চিন্তার ব্যাপার তা না, RSD কিন্তু সরকারের জন্য চিন্তার ব্যাপার। কারণ রায়ট, স্ট্রাইক, ড্যামেজে যে ক্ষতি হয়, সেটা যে ক্ষতিটা সরকারের সম্পত্তি যেটা ক্ষতি হবে, সেটার তাহলে কি হবে? বিশ্লেষকরা বলছেন, অদক্ষতার কারণেই পুনঃ বীমা চুক্তিতে RSD অন্তর্ভুক্ত করতে পারেনি এসবিসি। বিকল্প প্রতিষ্ঠান খোঁজা উচিত ছিল বলেও মনে করেন তারা। আরও 3 মাস আগে তার ইন্টারন্যাশনাল মার্কেটটাকে সার্চ করা উচিত ছিল। আর এখন তো অনেক সহজ এই সার্চিংটা, তাই না? ইভেন ব্রোকারও ধরতে পারত। সমস্যা হয়ে গেছে ওখানে আমলাতন্ত্র, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, বোর্ড, এরা সব ধারাবাহিকভাবে আমলারা এখানে বসে আছেন। শিল্প খাতের বীমা চুক্তিতে RSD গুরুত্বপূর্ণ। এটি না থাকায় ব্যবসার অনেক ক্ষতি হবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থাও। ইন্ডাস্ট্রি অল রিস্ক পলিসি, এই পলিসির আওতায় কিন্তু রায়ট, স্ট্রাইক, ড্যামেজ এবং ম্যালিশিয়াস ড্যামেজ দিজ আর কাভার্ড। তো অটোমেটিক্যালি IR পলিসি তো সেটার ইম্প্যাক্ট পড়বে। যদি আপনার রায়ট, স্ট্রাইক এই সমস্ত কাভারেজ যদি না দেওয়া যায়, তাহলে ইম্প্যাক্ট তো হবেই। সাধারণ বীমা কর্পোরেশন বলছে, RSD না থাকার বিষয়টি পুরোপুরি সঠিক নয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিদেশি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সার্কুলার দিয়ে জানাইছি যে আপনারা সতর্ক থাকেন, কিন্তু আমরা প্রতিটা কোম্পানিকে আলাদা আলাদা কাভার নোট দিব এবং সেক্ষেত্রে এই কোন লেয়ারে কখন পাবে না, কয় টাকার পর কয় টাকা পাবে না সেটা বলে দিব। RSD কিন্তু আছে, তো RSD বিহীন হয়ে যায়নি। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি RSD কভার আছে, একটা সার্টেন লেভেলের পর পাবে না। অস্থিরতার কারণেই পুনঃ বীমা চুক্তির ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো RSDর ঝুঁকি নিতে চাচ্ছে না বলে জানিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।